গত কয়েক বছর ধরেন 10-15 বছর আমরা দেখেছি আমাদের বাংলাদেশে কারেন্ট সময় মতো থাকতো না, ঠিক কিনা বলেন? কিন্তু এবারে রমজান মাসে দেখতেছি কারেন্ট যাচ্ছেই না, ঠিক কিনা বলেন? গত রমজান মাসে আমরা দেখছি জিনিসপত্রের দাম এত বেশি, আমরা হিমশিম খেতাম, কিন্তু এবারে দেখতেছি আলহামদুলিল্লাহ সব জিনিসের দাম কম, ঠিক কিনা বলেন? তো মোটামুটি রমজান মাসে আমাদের ভালো থাকারই কথা। তো আমি যখন বললাম কেমন আছেন, যেভাবে বলা দরকার সেভাবে আপনারা বলেননি, মনে হয় একটু বেজার বেজার নাকি? তাহলে জবান করে বলেন আলহামদুলিল্লাহ। শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি যে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের শরীর অনেকেরই সুস্থ ছিল গত বছর, কিন্তু মনের মধ্যে অশান্তি ছিল, না জানি একটা ধরপড়ি ভাব থাকতো না, না জানি কি হয়, না জানি কি হয়, আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। আর আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ভয় করো আল্লাহর। জোরে বলেন কার? বিশ্বাস করা লাগবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আমাদের দেশে এই বিশ্বাস নাই। গত পরশুদিন ফেসবুকে আমি দেখলাম একটা মাপ যন্ত্র, আগে তো দাঁড়িপাল্লা ছিল, দাঁড়িপাল্লা হাইকোর্ট থেকে বাতিল করছে, বুঝলেন? দাঁড়িপাল্লা হাইকোর্ট থেকে কি করছে? বাতিল করছে। এখন আর দাঁড়িপাল্লা নাই, এখন একটা মিটার যন্ত্র বাড়াছে। আমি দেখলাম, আপনারা দেখছেন কিনা, যে ওই যন্ত্রের এক সাইডে একটা তরমুজ দিলে ওজন হয় 7 কেজি। কয় কেজি? আবার এই সাইডে যখন দেয় তখন হয় 4 কেজি। একই যন্ত্র, একদিকে 7 কেজি, একদিকে 4 কেজি। কারণ কি? ওই বিক্রি করতেছে যেদিকে 7 কেজি হয় ওই দিকে, এইদিকে দেয় না। আপনার কি বুঝতেছেন? রমজান মাস, ওই লোকটা যদি মোত্তাকি হতো তাহলে মানুষকে এইভাবে ঠকাবার পারতো না। জোরে কোন কথা, ঠিক কি না? তাহলে বোঝা গেল রমজান মাস পালেও, রমজানের রোজা থাকলেও মানুষ মোত্তাকি হবার পারতেছে না, চেষ্টা করলেও পারতেছে না। আপনারা দেখছেন ফেসবুকে একটা ভিডিও দিছে যে পবিত্র মক্কায় রোজার চাঁদ ওঠার সাথে সাথেই তারা বলল আল্লাহ তাআলা দয়া করে কোরআন নাজিলের মাস আবার আমাদেরকে দান করলেন। আল্লাহ দয়া করে কোরআন নাজিলের মাস আল্লাহ আমাদেরকে দিলেন। কারণ কোরআন নাজিলের মাস, রোজার মাস পাওয়া যে একটা ভাগ্যের ব্যাপার, এটা রাসূলের দোয়ার মাধ্যমে বোঝা যায়। যেই রজবের চাঁদ উঠেছে রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত রাসূলের হায়াতকে লম্বা করার দোয়া করতেন কার কাছে? জোরে বলেন কার কাছে? তাহলে রমজান মাস কত বড় দামি মাস যে রাসূল পর্যন্ত বাল্লিগনা রমাদান পর্যন্ত দোয়া করত। আর সে রোজার মাস যেই চাঁদ পাইছে, ওখানে ভিডিওর মধ্যে দেখাচ্ছে দোকানদার বলতেছে রোজার চাঁদ ওঠার আগে যে জিনিসের দাম যা ছিল, চাঁদ ওঠার সাথে সাথে সেই জিনিসের দাম অর্ধেক করে দাও। কি করে দাও? অর্ধেক করে দাও। ওরা দেখাচ্ছে, আপনারা দেখছেন হয়তো, দেখাচ্ছে যেখানে 10 টাকা সেখানে 10 কাটা দিয়ে 5 লিখতেছে, যেখানে 20 সেখানে 20 কাটা 10 লিখতেছে, যেখানে 40 কাটা দিয়ে 20 লিখতেছে, যেখানে 200 কাটা দিয়ে লিখতেছে 100। এটা হলো সৌদি আরবের চার্ট। আর আমাদের বাংলাদেশে আর একটা চার্ট দেখালো ওই ভিডিওতে, যে রোজার চাঁদ উঠছে দোকানদার বলতেছে রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসের দাম ডাবল করে দাও, দ্বিগুণ করে দাও। যেখানে লেখা আছে 10 ওটা কাটা লিখতেছে 20, যেখানে লেখা আছে 20 ওটা কাটা লিখতেছে 40। তাহলে চিন্তা করেন তো, সৌদি আরবে জিনিসের দাম কমলো আর বাংলাদেশে বাড়লো। আপনাদের এলাকায়, আমার এলাকায় যখন ওই যে মুয়াজ্জিন শেষ রাত্রে ভাত আন্দার জন্য ডাকে না, আপনাদের এলাকায় ডাকে নাকি? আমার এলাকায় ডাকে, মা বোনেরা এখন রাত এত। আমি একদিন মুয়াজ্জিনকে বললাম, কে ভাই তুমি সারা জীবন খালি মা বোনক ডাকো, বাপ ভাইরা এদেরকে ডাকো না কেন?
তখন বলতেছে হুজুর বাপ ভাইয়ের দেখা লাভ হইতে, বাপ ভাইরা তো উঠবে না, মা বোনেরা উঠে সেহরি পাক করবে। আমার মা বোনেরা খুব কষ্ট করে সেহরি পাক করে না, করার পরে যখন সময় হয়ে গেছে তখন স্বামী যখন ডাক দেয়, কে গো সময় শেষ হয়ে যাচ্ছে, এখন উঠে খাওয়া দাওয়া করেন, তখন স্বামীরা খুব খুশি হয়। কোন স্বামীরা খুব খুশি, এমন একটা শরীর সারা মারে, এইরকম করে মারে, বউ যদি কাছে থেকে লাখ ফেটে দেবি, তোর কোন কথা ঠিক কি না? আমার সেই মা বোনেরা এত কষ্ট করে সেহরি পাক করে, এত কষ্ট করে ইফতারি তৈরি করে আমাদের সামনে দেয়, সে মা বোনদের জন্য ওয়াজ আছে না নাই? অবশ্যই করব মা, আপনি একটু ধৈর্য নিয়ে বসেন। আলহামদুলিল্লাহ, আমি এই তাকওয়ার উপরে কিছু কথা বলি, আমার মা বোনদের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। কি বলতেছিলাম, গত কয়েক বছর ধরেন 10-15 বছর আমরা দেখেছি আমাদের বাংলাদেশে কারেন্ট সময় মতো থাকতো না, ঠিক কিনা বলেন? কিন্তু এইবারে রমজান মাসে দেখতেছি কারেন্ট যাচ্ছেই না, ঠিক কিনা বলেন? গত রমজান মাসে আমরা দেখছি জিনিসপত্রের দাম এত বেশি, আমরা হিমশিম খেতাম, কিন্তু এবারে দেখতেছি আলহামদুলিল্লাহ সব জিনিসের দাম কম, ঠিক কিনা বলেন? তো মোটামুটি রমজান মাসে আমাদের ভালো থাকারই কথা। তো আমি যখন বললাম কেমন আছেন, যেভাবে বলা দরকার সেভাবে আপনারা বলেননি, মনে হয় একটু বেজার নাকি? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি যে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের শরীর অনেকেরই সুস্থ ছিল গত বছর, কিন্তু মনের মধ্যে অশান্তি ছিল, না জানি একটা ধড়পড়ি ভাব থাকতো না, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, এবার আর সেই ভয় আছে? তাহলে আমরা সে আল্লাহর উপরে খুশি হয়ে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি যে আল্লাহ আমাদেরকে রুহের জগৎ, এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম, বিশ্বাস হয়? কিন্তু খেয়াল মনে আছে? মনে নাই, তারপরও বিশ্বাস হয়। আমরা যে মায়ের পেটে ছিলাম, এটা কি আমাদের মনে হয়? মনে হয়? মনে হয় না। মায়ের পেটে ছিলাম এ কথা আমাদের মনে আছে, কিন্তু বিশ্বাস আছে। রুহের জগতে আমরা ছিলাম, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কারণ সর্বসাকুল্যের জগৎ হলো তিনটা: রুহের জগৎ, দুনিয়ার জগৎ, আর আখিরাতের পরকালের জগৎ। আমরা খালি বলি ইহকাল পরকাল, ইহকাল পরকাল। ইহকাল পরকাল ছাড়াও যে আর একটা কাল ছিল, সেটার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। আপনারা বলেন তো, রুহের জগতে আল্লাহ আমাদের উপরে খুশি ছিল না বেজার ছিল? কেমনে বুঝলেন? রুহের জগতে আল্লাহ আমাদের উপরে খুশি থাকার কারণেই দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। জোরে কোন ঠিক কি না? কারণ এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন, একটু চিন্তা করে দেখেন তো, যদি আল্লাহ আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? কারণ যার ধর্ম তার কাছে 1 নম্বর। হিন্দুকে বলেন তোর ধর্মকে 1 নম্বর, খ্রিস্টান 1 নম্বর, ইহুদি 1 নম্বর। তা এখন সবাই তো ধর্মকে 1 নম্বর বললে হবে না। যে ধর্মের মালিক, ধর্মের মালিককে আল্লাহ। সে আল্লাহ কি বলেছেন? সে আল্লাহ বলেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, পছন্দ করে,
আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা কি বুঝলাম? আল্লাহর কাছে মনোনীত একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? সবাই জোরে বলেন, নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে সেই মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? আজকে পবিত্র রমজান মাসে রোজা সম্পর্কে আলোচনা হবে। বিষয়টা হবে তাকওয়া। বিষয়টা কি? তাকওয়া। তাকওয়া অর্জনের জন্য রোজাটা হলো আল্লাহর 1 নম্বর ইবাদত বান্দার জন্য। নামাজের মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে, কিন্তু পরিপূর্ণ তাকওয়া অর্জন হয় না। যার কারণে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর যে আয়াতে কারিমা ওয়াজের সাবজেক্ট সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না। বুঝতে পারছেন? তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখন আপনারা বলেন তো, হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? একটু হিসাব নিকাশ করেন। এটা রমজান মাস, আপনারা যেরকম রোজা আছেন বক্তাও সেরকম রোজা আছে। এ টান টুন দিয়ে রাতের ওয়াজের মতন করা যাবে না, বুঝলেন? গল্পের মতো করা লাগবে। যা বুঝবেন একটু মনোযোগ দিয়ে হোহা করবেন। তো ব্যাপারটা হলো, আপনারা বলেন তো, ইহুদির ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? তার মানে অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কঠিন। তার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। নবীর সবচাইতে দরদি মহব্বতের চাচার নাম কি? আবু তালেব। দেখবেন বাংলাদেশে আবু লাহাব নামে কোনো মুসলমানের নাম নেই। কোনো মুসলমানের নাম আবু লাহাব আছে? আছে? খুঁজে দেখবেন তো আবু লাহাব কোনো মুসলমান নাম আছে? আবু জেহেল কোনো মুসলমানের নাম আছে? কিন্তু আবু তালেব আছে না নাই? তাহলে আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের, আবু জেহেলও কাফের। কিন্তু ওনাদের নাম কেউ মুসলমানের মধ্যে রাখে না। আবু তালেবের নাম রাখার কারণ কি? কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি। মায়ের পেটে যখন নবী 6 মাস, ওই সময় নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছেন। এ কারণেই রাসূল বলেছেন মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন হুজুর, মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়েছেন আর দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? আল্লাহ বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে এতিম হিসাবে পাওয়া গেছে। জোরে কারণ ঠিক কিনা? রাসূল বললেন যে ভাগ্যগুণে এমন একটা চাচা আমি পাইছিলাম, যেই চাচা আমাকে এত দরদ দিয়ে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমার মনেই হয়নি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু তালেব নবীকে কত দরদ দিয়ে লালন পালন করেছে চিন্তা করে দেখেন। ওই মানুষটাও কিন্তু জাহান্নামে যাবে। নবীকে এত দয়া করে লালন পালন করে ওই মানুষটাও জাহান্নামে যাওয়ার কারণ হলো ওই মানুষটা মৃত্যুর সময় মুসলমান হয়ে মরতে পারেনি। রাসূল তাকে অসংখ্যবার কলেমার দাওয়াত দিয়েছেন। চাচা একটাবার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। চাচা বারবার বলেছে মরি যখন যাব বাপ দাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে বোঝা গেল যেই ধর্মের উপরে যে জন্ম নেয় মনে করে এটাই আসল ধর্ম। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদের ইচ্ছা করলে ওই রকম ভুয়া ধর্মের উপরেও মানে পাঠাবার পারতেন, কিন্তু ভুয়া ধর্মে না পাঠায় সরাসরি আল্লাহর পছন্দনীয় ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করার কারণে বোঝা গেল রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে, এই দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে জগৎ কয়টা? 3টা জগতের মধ্যে 2টার মধ্যেই আমরা দেখলাম আল্লাহ আমাদের পক্ষে।
আর একটা জগৎ আমাদের সামনে আছে, সেই জগৎকে লক্ষ্য রেখে আল্লাহ বলেছেন ওই জগতে যাওয়ার আগে মুসলমান না হয়ে তোমরা যাইও না। মানে মুসলমান না হয়ে মরিও না, তার মানে কি? মুসলমান হয়ে মরলে ওই জগতে কোনো সমস্যা আছে? জগতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো আল্লাহ বললেন মুসলমান না হয়ে, জায়গা সংকট। আমরা নামাজের যখন কাতার সোজা করলাম তখন কি বললো ইমাম সাহেব? ফাঁক 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 রেখে কাতার করছেন আপনারা। কারণ 3টা জায়গায় আমার ওয়াজের মধ্যে আছে, দেখবেন 3টা জায়গায় ফাঁক রাখা ঠিক না। একটা হলো নামাজের কাতার যখন করবেন মাঝে ফাঁক রাখলে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে। কে ঢোকে? এখন হয়তো বলবেন হুজুর শয়তানকে তো আল্লাহ বন্দি করছে। মানে কোনো কথা বলে তো পাশ কাটানোর বুদ্ধি নেই। এখন বক্তার চাইতে শ্রোতারাই ভালো জানে, ঠিক কিনা বলেন? তো বলবে হুজুর শয়তান তো এখন জাহান্নামে বন্দি আছে। শয়তান বন্দি আছে, কিন্তু শয়তানি আপনার বলেন শয়তানি কি বন্দি আছে? আপনার একটা সাইকেল চালানোর সময় পেডেল মারেন না? মারেন কি মারেন না? তো পেডেল কি সবসময় মারেন? যখন পেডেল বন্ধ করে দেন তখন কি সাইকেল যায়? যায় না? এই যে আগে পেডেল মারছেন, মারা সাইকেলের মধ্যে একটা গতি তৈরি হয়েছে। এক সময় আপনি পেডেল বন্ধ করলেও সাইকেল কিন্তু অনেক দূর যায়। কেন যায়? এই যে আগে পেডেল মারাচ্ছেন, ওই পেডেল মারার কারণে এই পেডেল বন্ধ করলেও সাইকেল যেমন অনেক দূর পর্যন্ত যায়। 11 মাস শয়তানি করার পরে 1 মাস যদি পেডেল বন্ধ থন তো শয়তানি বন্ধ হবে? এই জন্য শয়তান না আসলেও শয়তানি বন্ধ হয়নি। এই কারণে আমি আপনাদের বলবো যে আপনাদের মাঝে মাঝে যদি ফাঁকা থাকে অন্য ভাইদেরকে বসতে দেওয়ার জন্যে আল্লাহর হস্তে একটু জমে বসেন। ভাই রোদের দিন তো দেখতেছেন না, রোদের মধ্যে বসতে দিলে আর বসবে না, ছায়ের মধ্যে একটু বসতে চাই। আপনার তো একটু ইচ্ছা করলে একটু চেপে বসলে অন্য ভাইরা বসতে পারে। বাংলাদেশ ইচ্ছা করলে সব পারে, পারে না? কি বলেন? 20 কোটি মানুষের বাংলাদেশ সামান্য একটা ছোট দেশ। পৃথিবীর কোনো রাষ্ট্রে এত ঘন বসতি নাই যেটা আমাদের বাংলাদেশে। এরপরেও 12 লক্ষ 13 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু বাংলাদেশে দিছে। কি জন্যে? যে আমরা জায়গা দিয়েও আমাদের মুসলমান ভাইদের কষ্টের মধ্যে না ফেলায় জায়গা দিছে রোহিঙ্গা মুসলমানকে। তো রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেওয়ার অভ্যাস যদি আমাদের থাকে, যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো হামাকিরি ভাই। এই জন্যে ওদের বসতে দেওয়ার জন্য একটু জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি কি বলতেছি? যে আমাদের 2টা জগৎ, রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। বিশ্বাস করেন না আপনারা? বিশ্বাস করার কারণ হচ্ছে দুনিয়ার জগতে আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করেছে। এটাই হলো রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, তারা প্রমাণ। আর দুনিয়ার জগতে যে আল্লাহ আমাদের পক্ষে আছে এটার প্রমাণ হলো কোরআন দিয়ে 2টা আয়াত পড়ে আপনাদের বুঝাই দিলাম। একমাত্র ইসলামে যদি আল্লাহর পছন্দনীয় হয় সেই পছন্দের মধ্যে আমরা মুসলমান। জোরে কোন কথা, ঠিক কিনা? তাহলে 2 জগতে আল্লাহ আমাদের পক্ষে, সামনে আর একটা জগৎ, সে জগতেও আমরা যেন বিপদে না পড়ি এ কারণে আল্লাহ আমাদের বলে দিলেন ইয়া আইয়ানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। এখন আমরা যারা এখানে বসে আছি আল্লাহর উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে না নাই? পূর্ণ বিশ্বাস রাখা খালি মুখে মুখে বললে হবে না তো। পূর্ণ বিশ্বাস, পূর্ণ বিশ্বাস খালি মুখে বললে হবে? আল্লাহ রাসূল বলেছেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বললাম তো সবাই। এরপরে তাসদিক বিল জানান, এই বিশ্বাসটা কলিজার মধ্যে এমনভাবে রাখতে হবে
প্রয়োজন হলে জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। জোরে কোন ঠিক কিনা? প্রয়োজন হলে জীবন যাবে কিন্তু ঈমান। আপনারা বলেন তো মুসলমানের কাছে জীবনের গুরুত্ব বেশি না ঈমানের গুরুত্ব বেশি? অনেক মুসলমান কিন্তু খুব কষ্ট করে জীবনের উপরে পাথর দিয়ে এই পবিত্র রমজান মাসে রোজা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো এই যে না খায় আপনারা আছেন, পানি পানাহার বন্ধ করে আপনারা আছেন, এটা কি আপনারা শান্তি পাচ্ছেন না? একটু কষ্ট হচ্ছে। এই কষ্টটা কেন ভোগ করতেছেন? কি জন্যে? কারণ আমরা আমাদের দেহকে, আমাদের জীবনকে ঈমানের চাইতে বেশি পছন্দ করি না, বরং প্রয়োজন হলে ঈমানকে রক্ষা করার জন্য মরে যাব, জীবন দেব, তাতেও আমরা পিছপা হব না। জোরে কোন কথা ঠিক কিনা? এর নাম হলো তাসদিক বিল জেনান। এই তাসদিক বিল জেনানের ব্যাখ্যা করতে গিয়ে একটা মানুষের নাম বলি। নামটা হলো মীর কাসেম আলী। নামটা কি? মীর কাসেম আলী। ওনাকে একজন বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে, রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। তো মীর কাসেম আলী বলতেছে এখন কটা বাজে? বলে এখন বাজে রাত 9টা, 9:30। তখন বলতেছে আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। আপনার চিন্তা করে দেখেন, ওই লোকটার কাছে জীবনের দাম না, ঈমানের দাম। যেরকম কিসের দাম? 2.5 ঘন্টা পরে যার ফাঁসি হবে সে মুচকে হাসিতে বলতেছে আলহামদুলিল্লাহ। উকিল বলতেছে স্যার 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে, আপনি ফাঁসির চিন্তা না করে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। তো মীর কাসেম আলী বলতেছেন, উকিল সাহেব 2.5 ঘন্টার সময় এখনো যখন আছে তাহলে খামাখা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। কয় ঘন্টা? 2 ঘন্টা ঘুম পাড়ি। যদি সে এত না পাই তাহলে তুমি একটু আমাকে ডাক দিও। উকিল চিন্তা করে যে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে আর সেই 2 ঘন্টা সেই মানুষটা 2 ঘন্টা ঘুম পাড়বে, যদি সে এত না পাই ডাক দেওয়া লাগবে, এইটা একটা কেমন কথা? এটাই হচ্ছে তাসদিক বিল জেনান। কলিজার মধ্যে যার পরিপূর্ণ ঈমান, তার দুনিয়াও যেমন আখেরাতও তেমন, সব কিছু আল্লাহ যেখানে রাজি সেখানেই সে খুশি। জোরে কারণ সুবহানাল্লাহ। উকিল মনে করতেছে যে ফাঁসির চিন্তায় লোকটা হয়তো একটু মতিভ্রম হয়েছে, চলে গেছে উকিল। 2 ঘন্টা পর এসে দেখে আল্লাহর বান্দা নাক ডাকে ঘুম পাড়তিছে, এরকম নাক ডাকে ঘুম পাড়তিছে। উকিল কয় মাত্র 8 ঘন্টা পর যার ফাঁসি হবে সে নাক ডাকে ঘুম পাড়ে। পায়ের আঙ্গুলে চাপ দিছে। স্যার যখন চেতন পাইছে বলে স্যার ফাঁসির সময় কি হয়েছে? কয় না, এখনো 8 ঘন্টা দেরি আছে। বলে আলহামদুলিল্লাহ, 8 ঘন্টা এখনো ফাঁসির দেরি আছে। সে কোনো দুঃখ প্রকাশ না করে বললেন আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক মুজাম্মিল তেলাওয়াত করে, সুন্দর জেলখানার মধ্যে সবচাইতে সুন্দর যে কাপড়টা, ওই কাপড় নিজেই পরিধান করে মাথার চুল হাসরায় বলতেছে উকিল এখন আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দের বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলে উকিল আমার ফাঁসি হবে, আপনি কেন কাঁদতেছেন? আপনি জানেন না 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক তাসদিক বিল জিনানের কারণে আমারে জানায় দিছে ফাঁসির মাধ্যমে আল্লাহর 8টা জান্নাত আমাকে বরণ করার অপেক্ষায় আছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বিশ্বাস করেন যারা মুসলমান হবে, প্রকৃত মুসলমান হবে, তাদের ঈমানটা যখন কলিজার মধ্যে জায়গা নেবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি হবে। এখন আমার সামনে আপনারা যারা রোজা অবস্থায় আছেন, একটু রোজার মুখে বলেন তো আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? হ্যাঁ, একটু স্পষ্ট করে বলেন। কারণ বাংলাদেশের সামনে ঈমানের পরীক্ষা আসতেছে। ঈমানের পরীক্ষা আপনারা কি এটা জানেন যে রমজান মাসের 17ই রমজান কিন্তু বদরের যুদ্ধ হয়েছে? জোরে কোন কথা ঠিক কি না? এই রমজান মাস অনেক কারণে রমজান গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে। কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে। রমজান মাসের একটা রাত্রে আল্লাহ কোরআন নাজিল করার কারণে
রাতের দাম কত হয়েছে? আলফি শাহরিন, 1000 মাসের চাইতেও বেশি। চিন্তা করে দেখেন, আবার এই রমজান মাসে 17 রমজান বদরের যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধের দিনে আল্লাহ রাসূল কি বলেছে? রমজান মাস এখন যুদ্ধ কেমন লাগে? সাহাবেরা কি বলেছেন? এই রোজা থেকে যুদ্ধ করা যাবে না। রাসূল বললেন, প্রয়োজন হলে রোজা ভাঙ্গে তারপরও বাতিলের বিরুদ্ধে মুসলমানদেরকে অস্ত্র ধারণ করা লাগবে, বাতিলের বিরুদ্ধে মুসলমানকে দাঁড়াতে হবে। একথা আল্লাহ কোরআনেও বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে একটু রমজান রোজা থাকা অবস্থায় আপনার একটু রমজান এই রোজা অবস্থায় একটু সুন্দর করে বলেন তো, আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? মাশাআল্লাহ। আমি আপনি যতই চেষ্টা করেও জীবন বাঁচানো যাবে না। যত চেষ্টা করি, যত ডাক্তার ধরি আর যতই যা করি, জীবন বাঁচানো যাবে না। যাবে না। হয়তো 2-4 দিন বেশি বাঁচবেন আর কি। মানে আমাদের ধারণা যে চিকিৎসা না নিলে হয়তো আগেই মরতো, এই চিকিৎসা নেওয়ার কারণ কেউ পরে মরল। অথচ আমরা যখন কোরআনকে পড়ি তখন দেখি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। তবে আমরা একটু চেষ্টা করলে আমাদের ঈমানকে বাঁচানো যাবে। তাহলে আমরা কি বাঁচাবো? যেটা বাঁচান যাবে না সেটার উপর চেষ্টা করব, না যেটা বাঁচান যাবে তার উপরে চেষ্টা করব? তাহলে কি বাঁচান যাবে, জীবন না ঈমান? জোরে বলেন, জীবন না ঈমান? তো তাহলে যেটা বাঁচান যাবে সেটার পিছনে আমরা সময় না দিয়ে যেটা বাঁচান যাবে না তার উপরে এত সময় দিলেন। আরে তাসদিক বিল জেনানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমাদের ঈমান আছে বলেই আমরা রোজা আছি। জোরে কোন কথা ঠিক কি না? ঈমান না থাকলে আমরা থাকতাম না। আল্লাহ বললেন, তোমাদের আগেও রোজা ফরজ ছিল, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হলো। রোজা রাখার কারণে যেই রেজাল্ট আসবে সেই রেজাল্টটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। মুত্তাকির ব্যাখ্যা কোরআনের প্রথমে আছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, লাআল্লাকুম তাত্তাকুন আর হুদাল লিল মুত্তাকিন। খুব খেয়াল করবেন। আবার রমজান মাসেই আল্লাহ কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ কোন না কেন? আবার সেই কোরআনের প্রথমেই বলতেছে কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। আপনারা বলেন তো, অঙ্গাঙ্গি জড়িত আছে না নাই? আপনারা খেয়াল করে দেখছেন কোরআনের প্রথমে আল্লাহ কেন বললেন যে হুদাল্লিল মুত্তাকিন? এখানে তো আল্লাহ বলতে পারতেন হুদাল্লিল নাস, কিন্তু হুদাল্লিল নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলার পিছনে কারণ আছে। কারণ এই যে আপনারা কোরআনের ওয়াজ শুনতেছেন, আপনারা শুনতেছেন না? শুনতেছেন কিনা? মনে কষ্ট নেবেন না। আপনাদের চাইতেও বহু গুণ ভক্তি নিয়ে কোরআন শরীফ শ্রবণ করছে আবু জেহেল। আপনারা তো এদিক সেদিক তাকাতাকি করতেছেন, কিন্তু ও কোনো দিকে তাকাতাকি করেনি। আপনারা বসার চান্সে আছেন, আর আবু জেহেল বসারও জায়গা পায়নি। নবী যখন কোরআন তেলাওয়াত করছে রাতের বেলায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। এত গুরুত্ব দিয়ে শুনেছে যে রাত কোন দিক দিয়ে গেল এটাও খেয়াল করেনি। সকালবেলা মিটিংয়ের মধ্যে গিয়ে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আপনারা বলেন তো, রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, তাহলে গুরুত্ব কম না বেশি? কথা কন না, গুরুত্ব কম না বেশি? দেখছেন, দাঁড়িয়ে থেকে শুনিছে, রাত কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। তার মানে কি বোঝা যাচ্ছে? হুদাল্লিল মুত্তাকিন এখানে খেয়াল করা লাগবে। আবু জেহেল কিন্তু কোরআন শরীফ শ্রবণ করেছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত পায়নি। কোরআন থেকে কি পায়নি? হেদায়েত পায়নি।
কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ শুনেছে এবং কোরআন থেকে হেদায়েত নিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে খেয়াল করা লাগবে মুত্তাকি কারা আর মুত্তাকি ছাড়া। মিটিংয়ের মধ্যে যখন এটা খুব খেয়াল করবেন, মিটিংয়ের মধ্যে যখন আবু জেহেল বলতেছেন এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি, তখন আবু সুফিয়ান বলেন, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? মানে শুনতেই যদি এত ভালো লাগে সেইটা ধরলে অসুবিধা কি? আপনারা বলেন, যারা আজকে ওয়াজ শুনতেছেন খালি শোনার জন্যে, খালি কোরআন শোনার জন্যে, ওয়াজ শোনার জন্যে, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে এইটাকে গ্রহণ করার জন্যে, মেনে নেওয়ার জন্যে। তো এখন এইটাই প্রশ্ন করতেছে আবু সুফিয়ান যে শুনতেই রাত কোন দিকটা যায় বোঝা যায় না, তাহলে সেটা ধরলে অসুবিধা কি? আজ বাংলাদেশে অনেকেই কোরআন শুনবার চায়, কোরআনের ওয়াজ করলে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের রাজনীতি, কোরআনের আইনটা যখন কথা বলতে চায় তখন অনেকেরই কলিজার মধ্যে চুলকায়। জোরে কোন কথা ঠিক কি না? কারণ কি? কারণ হলো আল্লাহর কোরআনকে যারা গ্রহণ করবে তারা এক দল, আর কোরআন শোনার আর এক দল। তো এখানে মুত্তাকি, এই যে হুদাল্লিল মুত্তাকি বলা হয়েছে, মুত্তাকিন এখানে ব্যাখ্যার মধ্যে দেখবেন এই মুত্তাকির আবার বৈশিষ্ট্য আছে। এখানেই আল্লাহ বলেছেন বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আপনারা বলেন তো, রমজান মাসে যারা রোজা রাখতেছে অদৃশ্যের প্রতি তাদের বিশ্বাস আছে না নাই? যেরকম আছে না নাই? আসরের নামাজ পড়ে জমি ধান দেখতে পারাচ্ছে, ধান দেখতে পারে, এসে দেখে উপর জমির পানি চলমল করতেছে আর নিচে জমির এক ফোঁটাও পানি নাই। যে জমির পানি নাই ওটা হলো ওই নামাজি, দেখে আমার জমির পানি নাই, উপরে এত পানি। এখন পানি কাটা দিবে, কাটা দেওয়ার আগে চারিদিকে দেখতেছে, এরকম করে চারিদিকে দেখতেছে, দেখে কেউ নাই, আস্তে করে বসা বিসমিল্লাহ কয়ে পানি কাটছে। কি কয়ে কাটছে? বাংলাদেশে এমন কিছু দলের লোক আছে এরা বিসমিল্লাহ কয়ে কাম সারে। জোরে কোন কথা ঠিক কি রে? এই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপর দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। লোকটা কিন্তু আসরের নামাজ পড়েছে। ওই লোকটাই রমজান মাসে সামান্য উজু করতে সামান্য পানি গলার মধ্যে গেছে কিনা, ওই লোকটাই যাই জমির আল কাটলো, ওই লোকটাই রোজা আছে। সামান্য কুলি করতে গিয়ে সামান্য পানি ভিতরে গেছে কিনা ও খালি ওয়াক করতেছে। কে রে ভাই, কি হয়েছে? বলে হুজুর মনে হচ্ছে সামান্য পানি হয়তো। তাহলে ওর গলার মধ্যে পানি ঢুকছে, এটা কে দেখছে? এ কথা কর না কেন, কে দেখছে? তাহলে যখন জমির ধান কাটলো তখন এই আল্লাহ কুটি রাখছে না? জমির যখন আল কাটলো পানি দেওয়ার জন্য তখন কোন দিকে তাকাছে? আপনার এখন তো তখন কোন দিকে তাকাছে? এই চারিদিকে তাকাছে। আর যখন রোজা অবস্থায় সামান্য পানি গলার মধ্যে গেছে তখন ওয়াক করতেছে, ওই জায়গা কে দেখলো? তাহলে আপনার বুঝতে পারেন নাই, আল কাটার সময় আল্লাহ কুটি ছিল, আর রোজার সময় আল্লাহ গলার মধ্যে পানি ঢুকলো সেটা আল্লাহ দেখতে পারলো। তার মানে বোঝা গেল মানুষ নামাজ পড়ে, নামাজের দ্বারা মানুষ মুত্তাকি পুরোপুরি হতে পারে না। মানুষ হজ করে, হজের দ্বারা মানুষ পুরোপুরি মুত্তাকি হবার পারে না। মানুষ যাকাত দেয়, যাকাতের দ্বারা মানুষ পুরোপুরি মুত্তাকি হবার পারে না। কিন্তু মানুষ যখন রোজা রাখে, এই রোজার দ্বারা আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, সে পুরোপুরি মুত্তাকি হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, এ কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। তো রমজান মাসে আমরা যারা এখানে বসে আজকে আলোচনা শুনতেছি, আমরা সবাই কি এ ব্যাপারে ওয়াদা করতে পারি যে আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কোরআনকে শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। আমরা আল্লাহর কোরআন শুধু শুনবো না, কারা কারা আল্লাহর কোরআনকে গ্রহণ করবো? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহু আকবার।
হাত নামান। আল্লাহ তুমি সব দেখলা, রোজা অবস্থায় হাত তুলে তোমারে দেখাই দিল। শুধুমাত্র কোরআন তারা শুনবে না আবু জেহেলের মতন, বরং আবু বকরের মতন কোরআন শুনবে এবং কোরআনকে গ্রহণ করে নিবে। মাশাআল্লাহ। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ভয় করো আল্লাহর। জোরে বলেন কার? বিশ্বাস করা লাগবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আমাদের দেশে এই বিশ্বাস নাই। গত পরশুদিন ফেসবুকে আমি দেখলাম একটা মাপ যন্ত্র, আগে তো দাঁড়িপাল্লা ছিল, দাঁড়িপাল্লা হাইকোর্ট থেকে বাতিল করছে, বুঝলেন? দাঁড়িপাল্লা হাইকোর্টটা কি করছে? বাতিল করছে। এখন আর দাঁড়িপাল্লা নাই, এখন একটা মিটার যন্ত্র বাড়াছে। আমি দেখলাম, আপনারা দেখছেন কিনা, যে ওই যন্ত্রের এক সাইডে একটা তরমুজ দিলে ওজন হয় 7 কেজি। কয় কেজি? আবার এই সাইডে যখন দেয় তখন হয় 4 কেজি। একই যন্ত্র, একদিকে 7 কেজি, একদিকে 4 কেজি। কারণ কি? ওই বিক্রি করতেছে যেদিকে 7 কেজি হয় ওই দিকে, এইদিকে দেয় না। আপনার কি বুঝতেছেন? রমজান মাস। ওই লোকটা যদি মুত্তাকি হতো তাহলে মানুষকে এইভাবে ঠকাবার পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে বোঝা গেল রমজান মাস পালেও, রমজানের রোজা থাকলেও মানুষ মুত্তাকি হবার পারতেছে না, চেষ্টা করলেও পারতেছে না। আপনারা দেখছেন ফেসবুকে একটা ভিডিও দিছে যে পবিত্র মক্কায় রোজার চাঁদ ওঠার সাথে সাথেই তারা বলল আল্লাহ তাআলা দয়া করে কোরআন নাজিলের মাস আবার আমাদেরকে দান করলেন। আল্লাহ দয়া করে কোরআন নাজিলের মাস আল্লাহ আমাদেরকে দিলেন। কারণ কোরআন নাজিলের মাস, রোজার মাস পাওয়া যে একটা ভাগ্যের ব্যাপার, এটা রাসূলের দোয়ার মাধ্যমে বোঝা যায়। যেই রজবের চাঁদ উঠেছে রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত রাসূলের হায়াতকে লম্বা করার দোয়া করতেন কার কাছে? জোরে বলেন কার কাছে? তাহলে রমজান মাস কত বড় দামি মাস যে রাসূল পর্যন্ত বাল্লিগনা রমাদান পর্যন্ত দোয়া করত। আর সে রোজার মাস যেই চাঁদ পাইছে, ওখানে ভিডিওর মধ্যে দেখাচ্ছে দোকানদার বলতেছে রোজার চাঁদ ওঠার আগে যে জিনিসের দাম যা ছিল, চাঁদ ওঠার সাথে সাথে সেই জিনিসের দাম অর্ধেক করে দাও। কি করে দাও? অর্ধেক করে দাও। ওরা দেখাচ্ছে, আপনারা দেখছেন হয়তো, দেখাচ্ছে যেখানে 10 টাকা সেখানে 10 কাটা দিয়ে 5 লিখতেছে, যেখানে 20 সেখানে 20 কাটা 10 লিখতেছে, যেখানে 40 কাটা দিয়ে 20 লিখতেছে, যেখানে 200 কাটা দিয়ে লিখতেছে 100। এটা হলো সৌদি আরবের চার্ট। আর আমাদের বাংলাদেশে আর একটা চার্ট দেখালো ওই ভিডিওতে, যে রোজার চাঁদ উঠছে দোকানদার বলতেছে রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসের দাম ডাবল করে দাও, দ্বিগুণ করে দাও। যেখানে লেখা আছে 10 ওটা কাটা লিখতেছে 20, যেখানে লেখা আছে 20 ওটা কাটা লিখতেছে 40। তাহলে চিন্তা করেন তো, সৌদি আরবে জিনিসের দাম কমলো আর বাংলাদেশে বাড়লো। আপনাদের এলাকায়, আমার এলাকায় যখন ওই যে মুয়াজ্জিন শেষ রাত্রে ভাত আন্দার জন্য ডাকে না, আপনাদের এলাকায় ডাকে নাকি? আমার এলাকায় ডাকে, মা বোনেরা এখন রাত এত। আমি একদিন মুয়াজ্জিনকে বললাম, কে ভাই তুমি সারা জীবন খালি মা বোনক ডাকো, বাপ ভাইরা এদেরকে ডাকো না কেন? তখন বলতে যে হুজুর বাপ ভাইয়ের ডাকা লাভ হবি, তাই বাপ ভাইরা তো উঠবে না, মা বোনেরা উঠে সেহরি পাক করবে। আমার মা বোনেরা খুব কষ্ট করে সেহরি পাক করে না? করার পরে যখন সময় হয়ে গেছে তখন স্বামী যখন ডাক দেয়, কে গো সময় শেষ হয়ে যাচ্ছে, এখন উঠে খাওয়া দাওয়া করেন, তখন স্বামীরা খুব খুশি হয়। কোন স্বামীরা খুব খুশি, এমন একটা শরীর সারা মারে, এইরকম করে মারে, বউ যদি কাছে থেকে লাখ ফেটে দেবি। ধরে কোন কথা ঠিক কি না? আমার সেই মা বোনেরা এত কষ্ট করে সেহরি পাক করে, এত কষ্ট করে ইফতারি তৈরি করে আমাদের সামনে দেয়। সে মা বোনদের জন্য ওয়াজ আছে না নাই?
অবশ্যই করব মা, আপনি একটু ধৈর্য নিয়ে বসেন। আলহামদুলিল্লাহ, আমি এই তাকওয়ার উপরে কিছু কথা বলি, আমার মা বোনদের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। কি বলতেছিলাম যে সৌদি আরবে জিনিসপত্রের দাম কমে গেল আর বাংলাদেশে বেড়ে গেল। আপনার বলেন তো, সৌদি আরবের মুসলমান, বাংলাদেশের মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু তারা মুত্তাকি হলো, কিন্তু আমরা মুত্তাকি হওয়ার পারলাম না। এখান থেকে বোঝা গেল মুত্তাকি হতে গেলে, আল্লাহর ভয় কলিজার মধ্যে সব সময় রাখতে গেলে ওয়াজ দেওয়া হবে না। যে কোরআন নাজিলের মাস পাইছি, এই কোরআনকে নিয়ে আমাদের কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। জোরে কোন ঠিক কি না? কারণ সৌদি আরবে আইন চলতেছে কার? জোরে বলেন কার? পুরাপুরি না চললেও কিছুটা যে আল্লাহর কোরআনে আইন চলতেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ। আজকে আপনারা দেখেন, আজকে ফেসবুকে দেখেন, ক্লাস 3-র একটা ছাত্রীকে ধর্ষণ করলো ক্লাস 3-র একটা বোনের বাড়িতে বেড়াবার গেছে। বোন তাকে স্বামীর কাছে রেখে, ছোট মেয়ে তো ক্লাস 3 পড়ে, পরে জানা গেল এখন খবর মেয়েটা মারা গেছে। ধর্ষক হচ্ছে ওই মেয়ের তাউই অর্থাৎ দুলা ভাইয়ের বাপ একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করলো। আমাদের বাংলাদেশে রমজান মাসে ধর্ষণ চলতেছে, আর সৌদি আরবে এরকম ধর্ষককে কি শাস্তি দিবে? আর আমাদের বাংলাদেশে কি হবে? টেকা মারলি শেষ। জোরে কোন কথা ঠিক কি না? কেন ওখানে আল্লাহর কোরআনের আইন চালু থাকার কারণে সৌদি আরবে কোনো ধর্ষণ হয় না। সৌদি আরবে একজন মেয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, তার অন্তরে কোনো ভয় থাকবে না। কারণ কি? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনা রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন যদি মেনে চলি কোরআন। এটা কি নাজিলের মাস? কি নাজিলের মাস? তাহলে একটু সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আমরা কি এরকম আশা করতে পারি যে আগামীতে আমাদের বাংলাদেশ কোনো মানুষের আইন দিয়ে চলবে না, আল্লাহর কোরআন দিয়ে চলবে? এরকম কি আশা করা যায়? যদি অন্তর থেকে আশা করতে পারেন, তাহলে আমাদের বাংলাদেশেও শান্তি ফিরে আসবে। যেই কথা বলতেছিলাম, হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না। আমরা ভয় করি আল্লাহকে। এই রমজান মাসে ইফতার না করা পর্যন্ত আমরা কোনো কিছু খাইও না, কোনো কিছু পানও করি না। বিশ্বাস করি কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। তার মানে বোঝা গেল আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমাদের রোজার মাধ্যমে অর্জিত হয়। কিন্তু হাক্কা তুকাতিহি, এইটা শুধু রমজান মাসে ভয় করলে হবে না। এই ভয়টা সব সময় যদি অন্তরে ধারণ করতে চায়, তাহলে 12 মাস তার রোজা হবে না। 11 মাস পরে 1 মাস হলো রোজা। জোরে কোন ঠিক কিনা? এখন এই রমজান মাস হলো কিসের মাস? এটা আমার ভাই খুতবার মধ্যে বলেছে, আমি সব শুনছি, যে এই রমজান মাসে মিথ্যা কথা কি বলা চলবে না, বাদ দেওয়া লাগবে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আপনারা মনে করেন গলার মধ্যে পানি গেল, ওয়া ওয়া করতেছেন, ওই লোকটা আবার সুদও খায়, তাহলে হবে? তাহলে পানি খাওয়া বাদ দিলেন, খাওয়া দাওয়া বাদ দিলেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলো তো রাখলে হবে না, সব খাওয়াই বাদ দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? রমজান মাসে আপনি বাদ দিলেন, ট্রেনিংয়ের মাস পাইলেন, আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জিত হলো। কিন্তু আল্লাহ শুধু যদি বলতেন আত্তাকুল্লাহ, তারপরে যদি আল্লাহ বলতেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরিও না, এ আত্তাকুল্লাহ বলার পরে তো আল্লাহ বলেন, আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি। বলেন তো, হাক্কা তুকাতিহি এইটা কোনো এক সময়ের জন্য না। আত্তাকুল্লাহ, বুড়ি হচ্ছে মেয়ে মানুষটা, বুড়ি হচ্ছে আত্তাকুল্লাহ, ভিতরে ভয় ঢুকছে। বুড়ি বোরকা পরা যায়, বুড়ি, একটা বুড়ি বোরকা পরছে। আপনারা বলেন তো, একটা বুড়ি মানুষের দিকে একটা বুড়া তাকায়, একটা বুড়াও কিন্তু একটা যুবতীর দিকে তাকায়, কিন্তু বুড়ি আত্তাকুল্লাহ, ভিতরে এমন একটা ভয় ঢুকছে।
মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই, পর্দা ছাড়া উপায় নাই। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি যখন চলে গেছে বুঝলেন, আত্তাকুল্লাহ, চাকরি যখন শেষ, তখন ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনারা বলেন তোর চাকরি আছে, কথা কোন ওর চাকরি আছে, চাকরি যখন চলে গেছে তখন বলতেছে আল্লাহ আর আমি ঘুষ খাবো না। যখন বুড়ি হয়েছে তখন বোরকা পড়ছে, চাকরি চলে গেছে, ঘুষ খাবি না। বুড়া হচ্ছে, বুড়া হচ্ছে, জোয়ানকালে চুরি টুরি সবই করছে, এখন বুড়া হয়ে বলতেছে আল্লাহ চুরি ডাকাতি বাদ দিলাম, তওবা করতেছে, আল্লাহ আর জীবনে চুরি ডাকাতি করবো না। আল্লাহ তোমার ভয় ছাড়া আমার অন্তর আর ভয় নাই। দুই কান্দে দুই ফেরেশতা কয় আল্লাহ এ তো পুরা শয়তান, যৌবনকালে চুরি করছে, বুড়া বয়সার শরীর পাটতেছে না, এখন তওবা করতেছে। কি বুঝতেছেন? আত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয়। এই ভয়টা মাঝে মধ্যে সব সময় যদি রাখতে চান, হাক্কা তুকাতিহি, এই ভয়টা যদি সব সময় রাখতে চান, তাহলে বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ আছে এই পরিবেশে হবে না, পরিবেশ পাল্টান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরিবেশ পাল্টান লাগবে। যেই পরিবেশে সবসময় আল্লাহর ভয় থাকবে সেটা কেমন পরিবেশ? সেই পরিবেশটা কেমন একটা দৃষ্টান্ত দেই, তাহলে বুঝতে পারবেন। যেই মানুষটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল, আল্লাহ নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি রওনা হয়েছিল, ওই মানুষটা এক সময় পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। এ ভালো মানুষটা হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষটা এক সময় এই কোরআনের ওসিলায়, এই যে কোরআনের ওয়াজ শুনতেছেন, রমজান মাসে কোরআন নাজিরের মাস, এই কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা তাকে বাংলাদেশের মতন ৯৬টা, বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা বানাই দিলেন। আমাদের বাংলাদেশের একটা সামান্য না, এরকম ৯৬টা দেশের তিনি খলিফা হয়ে গেলেন। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি, উনি এক সময় জুমার খুতবা দিচ্ছেন, আমার ভাই যেরকম আজকে খুতবা দিল ফেরদৌস ভাই, উনি যখন জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। আমাকে একটা এমপি যদি ভাষণ দেয় আর একজন লোক যদি মাঝখান থেকে বলে, এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না, আপনি বলেন তো কি জন্য শুনবা না? এ কথা এমপি বলবি? এমপি বলার আগে ওর চামচারে আজ থেকে যাই হোক ধরবি। আমরা অতীতে দেখছি তো, সামনেও আবার দেখবো, সামনেও আবার দেখবো, নাকি আবার দেখবেন? ফ্যাসিস্টকে যখন কবর দিছেন, আর কোন ফ্যাসিস্ট যেন বাংলাদেশে না আসে, এই চিন্তা আমাদের মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওমর ফারুক চোখের পানি বের করলেন, মুখটা মুচকি মুচকি হাসতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা হাসতেছে আর বলতেছে, ভাইজান আমার খুতবা শুনবা না? আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা কেমনে পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়। ওমর ফারুকের মুখটা হাসতেছে আর চোখটা পানি পড়তেছে। হাসার কারণ হলো, যতদিন পর্যন্ত লোকমা দেওয়ার মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত নেতারা হাক্কা তুকাতিহি অর্জিত হলে ইচ্ছা মতো চলতে পারবে না। আজকে মসজিদের মধ্যে লোকমা আছে, মসজিদের মধ্যে লোকমা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আসরের ৪ রাকাত নামাজের ইমাম যদি ৩ রাকাত বসে, সামনে কাতারের মুসল্লি খেয়াল করেন, সামনে কাতারের মুসল্লি মনে করতেছে ইমাম ঠিকই আছে, দ্বিতীয় কাতার মুসল্লিরও খেয়াল নাই, কিন্তু তৃতীয় কাতারে একজন অটো ভ্যান চালায়, ওই আবার ভ্যান চালায় টাকা হিসাব করে নেয়। ওই চিন্তা করতেছে আসরের নামাজের বৈঠক হলো ২টা, একটা ২ রাকাত, একটা ৪ রাকাত, ৩ রাকাতে হুজুর বসলো, কেউ তো কিছুই কয় না। এখন বলেন তো, ও যদি জানে বৈঠক ৪ রাকাতে একটা, ২ রাকাতে একটা, ৩ রাকাতে হুজুর বসলো, ও তখন বসে থাকা জায়েজ হবে? আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার লোকমা দিছে, ইমাম মনে মনে বলতেছে, যতই লোকমা দে আমি ডবল টাইটেল পাস, দাওরা পাস, ৪১ সালের আগে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি বসেই থাকে,
আপনারা বলেন তো মুসল্লি আপনারা কার পক্ষে যাবেন, ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন যাবেন? কেন যাবেন? ভ্যানালার পক্ষে কেন যাবেন? সামান্য অটো ভ্যান চালায়, তার পক্ষে কেন যাবেন? যেই নেতা ডবল টাইটেল পাস, দাওরা পাস, তার পক্ষে না যায় ভ্যানালার পক্ষে যাওয়ার কারণ হলো হাক্কা তুকাতিহি। হাক্কা তুকাতিহি আল্লাহর আইন, আল্লাহর নিয়মকে আপনারা খেয়াল করতেছেন যে ইমাম তুমি যত বড়ই নেতা হোক, তুমি যদি নবীর তরিকা মোতাবেক নামাজের ইমামতি করো তাহলে তোমাকে আমরা ইক্তেদা করব, আর তুমি যদি স্বৈরাচারী হয়ে যাও তোমাকে আমরা লোকমা দেব সংশোধনের জন্যে। লোকমা গ্রহণ করার পরেও তুমি যদি সংশোধন না হইয়া বিনা ভোটে 41 সাল পর্যন্ত থাকতে চাও তাহলে তোমাকে আমরা পরিবর্তন করব। তোমার মতো নেতা দরকার নাই, ভালো নেতা আমরা সামনে দেব। জোরে কোন ঠিক কিনা? কি বুঝলেন? কি বুঝলেন? মসজিদের মধ্যে আপনারা নেতা নির্বাচন ভালোই করেন, নেতা ভুল করলে লোকমা দেন, তো সমাজের মধ্যে এই লোকমা বন্ধ হলো কেন? সমাজের মধ্যে লোকমা যদি চালু থাকে, ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছে আর মুখটা হাসার কারণ হলো এই লোকমা যতদিন চালু থাকবে ততদিন হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় শুধু সাধারণ মানুষের মধ্যে থাকবে না, আল্লাহর ভয় নেতাদের অন্তরেও থাকবে। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন। ওমর ফারুক বলতেছে তাহলে আমার খুতবায় লোকমা দেওয়ার কারণ, বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন আমরা আপনার খুতবা শুনবো না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিলা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা লোকমা দিলে, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো আমার পরনে কোনো নতুন কাপড় নাই। আজকে খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ সবাই নতুন কাপড় পরলো, তুমি কেন পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার বাবার জুব্বা লম্বা হওয়ার পিছনে কারণ হলো আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে, বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সঙ্গে সঙ্গে সাহাবারা বলতেছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যখন অর্জন হয় এইটা কোনো মানুষের আইন দেওয়া সম্ভব নয়, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। আমরা সেই কোরআন পাইছি এই পবিত্র রমজান মাসে। আল্লাহ বলতেছেন নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার দেখানোর জন্যও নামাজ পড়ে। সূরা মাউন পড়েন, আল্লাহ কেন বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। বলেন তো নামাজ মানুষ কার জন্য পড়ে? কথা কন না কেন? আবার মানুষকে দেখানোর জন্য যে নামাজ পড়ে এইটাকে আপনারা জানেন? আচ্ছা, আপনাদের এলাকায় জুমার দিনে যারা শেষে আসা আগে যায়, আজকে জুমার দিন না, আজকে জুমার দিনে যেই মুসল্লি শেষে আসা আগে গেল, এরা কি আল্লাহর জন্য নামাজ পড়তেছে? আপনাদের কি ধারণা? কারণ জুমার দিনের হুকুম কি? ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। তাহলে জুমার দিনের আযান দেওয়ার সাথে সাথে আসা লাগবে। এই হুকুম কার? কথা বল না কেন? হুকুম কার? তা আত্তাকুল্লাহ মানে কি? হুকুম মানবো কার? আল্লাহর। তাহলে জুমার দিনে আসলো আবার শেষে, যা গেল আবার আগে। এরা কি আল্লাহর জন্য নামাজ পড়তেছে না মানুষকে দেখানোর জন্যে? মানুষকে দেখাচ্ছে 7 দিন পর আমরা হাজরা দিই রে, 7 দিন পর আমরাও হাজরা দিই। পুরানা স্যান্ডেল পাঁচ দিয়ে আসবে, শেষে যাওয়ার সময় নতুন পাঁচ দিয়ে যাবে, ধরা পড়লে বলবে বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে কে? আজ পর্যন্ত আপনাদের এলাকায় দেখছেন যে নতুন স্যান্ডেল থুয়ে পুরাতন পাঁচ দিয়ে গেছে? এরকম কোনোদিন আপনারা দেখছেন? না। আমি যত দেখছি নতুন পাঁচ দিয়ে গেছে পুরাতন থুয়ে। ধরা পড়লে কবে বদল হচ্ছে ভাই, বদলের সাইজ নাই। তুই যদি নতুন থুয়ে পুরাতন পাঁচ দিতি তাহলে বুঝবেন তোর বদল হচ্ছে, তুই তো স্যান্ডেল চোরা। অনেক লোক দেখবেন বাড়িতেও নামাজ পড়ে, মসজিদেও নামাজ পড়ে,
একই 4 রাকাত নামাজ বাড়িতে পড়তে লাগে 2 মিনিট আর মসজিদে পড়তে লাগে 4 মিনিট। আপনার বলেন তো বাড়িতে নামাজ পড়তেছে কার? কথা কয় না তো, মসজিদে পড়তেছে কার? তাহলে বাড়িতে 2 মিনিটে শেষ করে আর মসজিদে 4 মিনিট লাগায়, কারণ কি? বাড়িতে মনে করে কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে, ধর ধর করে মারি। আর মসজিদে মনে করে আমি তো পরে এসে ঢুকে 4 রাকাত সুন্নতে নিয়ত করলাম রে, সাইড থেকে ওরা দেখতেছে রুকু কেমনে করে, সেজদা কেমনে করে, ঠিক মতো করে কিনা। ভিতরে এরকম চিন্তা আসলেই বুঝবেন আপনি আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক লোক দেখবেন সারা বছর মসজিদে নাই, রমজান মাসে নতুন জায়নামাজ নিয়ে ফ্যানের তলে, নতুন জায়নামাজ নিয়ে ফ্যানের তলে। জোরে কোন জায়গা? যেখানে যেখানে ফ্যান আছে সেখানে সেখানে দেখবেন তখন। সারা বছর তো পাওয়া যায়নি, রমজান মাসে নামাজ পড়ে রয়েছে। আপনারা বলেন তো প্রথম তারাবির থেকে আজ পর্যন্ত মুসল্লি বাড়তিছে না কমতিছে? এ কথা কন না কেন রে ভাই? তাহলে প্রথম যারা আসলো, এখন যারা আসতেছে না, এরা আল্লাহর জন্য আসে নাই, এরা মানুষকে দেখানোর জন্য আসছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কি বুঝতেছেন? নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। তাহলে কি বোঝা গেল? নামাজ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আপনারা দেখবেন কোনো মানুষ হজ করে আসার পরে তাকে যদি আলহাজ শব্দ না বলা হয় মনে মনে রাগ করে। করে কি করে না? মনে মনে রাগ না। আমার মাদ্রাসার একটা দাওয়াতপত্র এক হাজির সাহেবের কাছে পাঠানো হয়েছে, খালি আলহাজ শব্দটা লেখা হয়নি, সবই ঠিক আছে, মোহাম্মদ উমুক উমুক লেখা ঠিক আছে, খালি আলহাজ লেখা হয়নি। সিটি দেওয়া মাত্রই ওপর পোড়াই বলতে চাচা ছিলেন, ফিরে এত লাখ টাকা দিয়ে হজ করছি, আমার নামের আগে আলহাজ কোথায়? তাহলে হজ মানুষ কার জন্য করছে? আল্লাহর জন্য করছে, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু হজ। দেখবেন যে লোকটা হজ করে আইছে কেউ শুনবার চায় না আপনি কবে হজ করছেন, কিন্তু একলা একলা চাষটলে বসে গল্প করতেছে। এইবারে পাথর মারবার যাইয়া যা পিড়ে পিড়ি ভাই, মানে একলা একলা গল্প করতেছে। আয় হায় আরাফার ময়দানে সেই রোদ, মানে মানুষকে শোনাচ্ছে যে আমি হজ করে যাচ্ছি। তার মানে বোঝা গেল হজ মানুষ আল্লাহর জন্য করে, আল্লাহর হুকুম পালন করার জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু যাকাত দেয়। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা আল্লাহর জন্য যাকাত দেওয়া লাগবে না? এ কথা কোন লাগবে কি লাগবে না? কিন্তু মানুষকে দেখানোর জন্য দেয়। রমজান মাসে যাকাত দেয়, আমাদের বাংলাদেশে একটা নিয়ম, সারা বছর না দিলেও রমজান মাসে দেয়, সব বেশি হওয়ার কারণে। এখন গরিব মানুষেরা তার বাড়ি যাচ্ছে, চাচা যাকাত, কয় 23শে রমজান। এত আগে আসলে কেন? 23শে রমজান দেব। যাই আসে তাকে বলে 23শে রমজান, 23শে রমজান। যত লোক সবাইকে বলছে 23শে রমজান দেব। আচ্ছা আপনার বলেন তো, এই যে রমজান মাসে যাকাত দিবে শতকরা 2.5 টাকা, তার জন্য 23শে রমজান নির্ধারণ করার দরকার আছে? আর গরিব মানুষ তার বাড়িতে আসবে কেন? সেই তো গরিবের বাড়ি বাড়ি যাবে। জোরে করে কথা ঠিক কিনা? কিন্তু গরিবই বাধ্য হয়ে তার বাড়িতে আসলো, যাকাতের টাকা না দিয়ে ফিরে দিয়ে 23শে রমজান। 23শে রমজান বলার কারণ হলো ওই আল্লাহর জন্য যাকাত দিচ্ছে। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, 23শে রমজান সবাই যখন আসলো তখন ছেলেকে বলতেছে, জামাইকে বলতেছে ভিডিও করো, ভিডিও করে ফেসবুকে ছেড়ে দাও যে আমি আজকে এত টাকা যাকাত দিলাম। তাহলে যাকাত আল্লাহর জন্য হুকুম পালন করতেছে, আবার মানুষকে দেখানোর জন্য মানুষ যাকাত দেয়। কিন্তু শুধুমাত্র রমজানের রোজা আল্লাহ কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন? আশা করা যায় রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে।